স্ট্রং বেজের মতো স্ট্রং মাইন্ডসেট লাগবে। এক বছরের গ্যাপ না, এটা তোমার প্রিপারেশন সিজন। যে দ্বিতীয়বার লড়ে সে ভয়ঙ্করভাবে ফিরে আসে। এই ক্ষারকের তীব্রতা থেকে আসতে পারে নিশ্চিত কমন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে গেস করে ফেলেছো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ক্ষারকের তীব্রতা নিয়ে। এই ক্ষারকের তীব্রতা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চমকপ্রদ টপিক বলতে পারো। কারণ এখান থেকে প্রত্যেক বছরেই বারবার রিপিটেড কোশ্চেনগুলো চলে আসে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখান থেকে সবচেয়ে খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে এই কোশ্চেনগুলোকে ক্র্যাক করা যায়। সো আজকে এই বিষয়টার ওভারঅল আলোচনা করব আজকের এই ক্লাসের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখব যে আসলে কোন ক্ষারের তীব্রতা কত বেশি হয়ে থাকে, কোন কোন কারণে এই ক্ষারকের তীব্রতাগুলো নির্ভর করে থাকে, এই বিষয়ের ওভারঅল আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। দেখো, এই কোশ্চেনটা কিন্তু চলে এসেছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে। সো এইখানে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় না, এই কোশ্চেনটা, এই ধাঁচের কোশ্চেনগুলো অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চলে আসছিল এবং যেখান থেকে বারবার কোশ্চেনগুলো চলে আসে। সো দেখি আমরা এটার কনসেপ্টটা আসলে কি। কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে বলেছে কোশ্চেনের মধ্যে নিচের যৌগগুলোর মধ্যে কোনটির ক্ষারকত্ব কি বলেছে, ক্ষারকত্বের সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন এইখানের মধ্যে আমি লক্ষ্য করতেছি যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সবগুলাই কি হচ্ছে আমাদের ক্ষার। এখন এই ক্ষারগুলোর মধ্যে আসলে কোনটার ক্ষারকত্ব বেশি, এই বিষয়টা আমরা লক্ষ্য করব দুইটা বিষয়ের উপর। সেটা হচ্ছে একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে ক্যাটায়নের আকার। অর্থাৎ ক্যাটায়নের উপর নির্ভর করে থাকে আসলে কোনটার ক্ষারকের তীব্রতা কত বেশি হবে সেই বিষয়টা। তাহলে যদি আমরা দেখি ক্যাটায়নের চার্জ, এই ক্যাটায়নের চার্জ কি হবে, চার্জ যত কি হবে, চার্জ কম হবে, ক্ষারকের তীব্রতা যে রয়েছে, ক্ষারকের তীব্রতা তত বেশি হবে, ক্ষারকের তীব্রতা তত কি হবে, বেশি হবে। আর ক্যাটায়নের আকার যত, অর্থাৎ সাইজ যে রয়েছে, আকার যত বেশি হবে ক্ষারকের তীব্রতা তত বেশি হবে, ক্ষারকের তীব্রতা তত বেশি হবে। জাস্ট এই দুটো লাইন যদি মাথায় রাখতে পারো, কোনো ক্ষারক দিতে পারে তোমারে, সেটা থেকে তুমি খুব সহজেই জাস্ট এই দুটো লাইন মাথায় রাখবা, খুব সহজেই ওই কোশ্চেনটার আনসার তুমি ক্লিয়ার কাট ভাবে সম্পন্ন করতে পারো। সো আমরা দেখি এইখানের মধ্যে ক্যাটায়ন কি বলছে। অর্থাৎ এখানে যে বিষয়টা আমাদেরকে দেখতে হচ্ছে সেটা হচ্ছে ক্যাটায়নকে শুধুমাত্র দেখলে আমাদের হবে, অর্থাৎ ক্যাটায়ন বলতে পজিটিভ যেটা আছে সেই পার্টটা আমাদের দেখতে হবে। এখন আমি এখান থেকে যদি দেখি ম্যাগনেসিয়াম, প্রথম অপশনের জন্য ম্যাগনেসিয়াম 2+, এই দ্বিতীয় অপশনের জন্য হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, তৃতীয় অপশনের জন্য পটাশিয়াম প্লাস আর সোডিয়াম আয়ন। এখন এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে এইখানের মধ্যে চার্জ কার যত কম হবে তার তীব্রতা তত বেশি। চার্জ কার কম, এই যে এটা চার্জ বেশি, যার কারণে এই দুটো অপশন আমাদের হওয়ার কোনো চান্স বা সুযোগ নাই। তার পরবর্তী অপশন যদি আমরা লক্ষ্য করি, পটাশিয়াম আয়ন আর হচ্ছে সোডিয়াম আয়ন, দুটার ক্ষেত্রে চার্জের মান কত, সেম, অর্থাৎ চার্জ কম, ক্ষারকের তীব্রতা বেশি, অর্থাৎ এই দুটো হওয়ার ইকুয়ালি প্রবাবিলিটি রয়েছে। এখন আমরা লক্ষ্য করব তাহলে এই দুটার মধ্যে আমাদের হবে, এটা দিয়ে যেহেতু পাচ্ছি না তাহলে এই পোষণটুকু আমাদের বাদ। পরবর্তীতে আমরা লক্ষ্য করতেছি সাইজ। এখন সাইজ বা আকার, যার আকার যত বড় তার ক্ষারকত্ব তত বড়। আমরা জানি যে কি হয়ে থাকে, যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে যদি আমরা দেখি, অর্থাৎ গ্রুপ 1 এর মৌলগুলো জানি হাই, লি, না, কে, রুবি, শেষে ফেলেছে। অর্থাৎ আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আকার বাড়ে, কি হয়, আকার বা সাইজ বাড়ে। যদি আকার বা সাইজ বাড়ে তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে সোডিয়ামের থেকে কি হয় থাকে, আমাদের পটাশিয়ামের আকার কি হয় থাকে, বড় হয় থাকে। অর্থাৎ পটাশিয়ামের আকার বড়, সোডিয়ামের আকার ছোট, যার কারণে পটাশিয়াম যে রয়েছে, পটাশিয়ামের আকার যত বড় হবে তার ক্ষারকের তীব্রতা তত বেশি হবে। যার কারণে খুব ফ্যান্টাস্টিক ভাবে আমরা এইটার কোশ্চেনের আনসার করে দিতে পারি যে আসলে কি হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের এখানে ক্ষারকের তীব্রতা সব থেকে বেশি দেখা যাবে। এইভাবে যত কোশ্চেন যেভাবেই ক্ষারকের তীব্রতা বলুক না কেন, তুমি খুব সহজেই, আমি এতটুকু কনফিডেন্ট এবং তোমাকেও কনফিডেন্ট করে দিলাম যে আসলে তুমি এখান থেকে এই কোশ্চেনগুলোর আনসার খুব সহজেই করতে পারবা। এবং সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেকভাবে বাধাগ্রস্ত হয়ে থাকো, আশেপাশের অনেক কথা তোমাকে শুনতে হয়, মা বাবা তোমাকে সাপোর্ট করে না, পরিবার পরিজন অনেকভাবে তোমাকে হেয় প্রতিপূর্ণ করে, বাট তুমি একজন নিজে যোদ্ধা। সো যোদ্ধারা কখনো ব্যাকফুটে যায় না, তারা সামনের দিকে আগায় এবং সামনের পরিকল্পনা করে তাদের কি হবে, তাদের লাইফটাকে সেটেল করতে হবে। অর্থাৎ একজন পাবলিকান হিসেবে তোমার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার দরকার সঠিক গাইডলাইন, সঠিক ট্যাকট্রিক্স জানায় এবং সঠিক ওয়েতে তোমার আগানো, যার মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা এবং তোমার মা বাবার স্বপ্নকে তুমি পূরণ করতে পারবা। কারণ আমাদের দেশে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি একটা বিষয় লক্ষ্য করতে যাই, আমাদের মা বাবার স্বপ্নগুলো তাদের সন্তানের মাধ্যমে বাস্তবায়িত করতে চায়। তাই তোমার মা বাবাও চায় তুমি যাতে একজন পাবলিকান হও এবং তাদের স্বপ্নকে পূরণ করে থাকো। এবং তোমাদের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা আই এডুকেশন থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এই যে সেই ব্যাচ, যে ব্যাচে তোমাদের কি হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের আমাদের হচ্ছে
30টা করে হচ্ছে টপিক বেসড হচ্ছে ক্লাস থাকবে এবং এই ক্লাসগুলো একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল তোমাদের প্রত্যেকটা পোর্শন ইন ডিটেলস হাতে ধরে ধরে দেখানো হবে, যেখানে হাতে ক্যালকুলেশন, ট্যাকট্রিক্স এবং তোমাদের মোটিভেশনাল সেশন এবং তোমরা যে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম ফেস করে থাকো আসলে পরীক্ষার হলে গিয়ে তার ওভারঅল আলোচনা করা হবে এই ক্লাসগুলোর মাধ্যমে। এবং তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবে তাদের জন্য কিন্তু আমাদের থাকতেছে বাংলা এবং ইংলিশের রেকর্ডেড 40টা ক্লাস থাকবে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন প্রসেস আছে, অর্থাৎ তাদের রিটেন পরীক্ষা নিয়ে থাকে। সো এই রিটেন পরীক্ষার জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হতে পারবে এই কোর্সের মাধ্যমে। এবং এছাড়াও তোমরা হচ্ছে এখান থেকে এই কোর্সের টপিক ভিত্তিক হচ্ছে পরীক্ষা দিতে পারবা এবং নিজের ভুল ত্রুটি তুমি শুধরায় আবার একজন নিজেকে পরিণত যোদ্ধা হিসেবে পরিণত করতে পারবা ঠিক তোমার ভর্তি পরীক্ষার আগে। এবং এছাড়াও এখান থেকে তোমরা আরও একটা চমকপ্রদ গিফট পেতে যাচ্ছ, যেটা হচ্ছে লেকচার শিট আমাদের পাবা, অর্থাৎ প্রিন্টেড লেকচার শিট যে আছে, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলো সাবজেক্ট যে রয়েছে আমাদের, এগুলোর হচ্ছে প্রিন্টেড লেকচার শিট। তুমি যদি জাস্ট 3999 টাকায় তুমি পারচেস করে থাকো আমাদের এই কোর্সটি, তাহলে এগুলো কুরিয়ারের মাধ্যমে তোমাকে পৌঁছায় দেওয়া হবে। এখন তোমাদের মনে অনেকের কোশ্চেন জাগতে পারে, ভাই আমি তো অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখাবো। অবভিয়াসলি আমরা তোমাদেরকে তুমি যে অপশনাল সাবজেক্টের পরিবর্তে যে সাবজেক্টটি দেখাবা তার জন্য আমরা হচ্ছে তোমাদেরকে প্রিন্টেড লেকচার শিটও আমরা প্রোভাইড করে থাকবো। এবং লেকচার শিট ছাড়াও অনেকে হচ্ছে তোমরা ভর্তি হতে চাও, এই জন্য আমরা হচ্ছে কি করেছি, এই জন্য লেকচার শিট ছাড়াও হচ্ছে তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে জাস্ট 2999 টাকা। এর মাধ্যমে তোমরা এই কোর্সে এনরোল করতে পারবা এবং খুবই চমকপ্রদ একটা তোমাদের সেশন হবে ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে লাইভ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।